আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে ভাজি, একদম সাধারণভাবে, একটুও পানি না দিয়ে আমি ভাজিটা আজকে করব। তো চলুন দেখে নিই কীভাবে ভাজি করি। এই তো এখানে আমি এক আটি পেঁয়াজ কুলি ধুয়ে কেটে নিয়েছি। দেখুন কতটুকু সাইজ করে কেটেছি। আর নিয়েছি হাফ কেজির মতো লাল আলু। আলুটাকে আমি একটু মোটা করে কেটেছি, যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 চামচের মতো লবণ, একটু নেড়ে নিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কিছুক্ষণ ভেজে নিব, হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কলিগুলি। আমি এখানে 5 মিনিটের মতো নেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা আলু, ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ এরকম হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া। ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট অপেক্ষা করব। এই তো 5 মিনিট পর চলে আসলাম। এখন ঢাকনাটা তুলে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে নেড়ে নিয়েছি। এই তো দেখুন কি সুন্দর হয়েছে। চাইলে আপনারা এভাবে ভাজি করে দেখতে পারেন, ভালো লাগবে। এই তো আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর পেঁয়াজ কলি তো আরও আগে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো হয়ে গিয়েছে আমার রান্না। এখন একটা প্লেটে নিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আমি এখানে একটু পানি দেই নাই। চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, এটা রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমি তো প্রত্যেক শীতে এভাবে ভাজি করে রুটি দিয়ে খাই, আমার কাছে দারুণ লাগে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আবার ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।